শিপ্রা মজুমদার ডেইলি ব্লগের পক্ষ থেকে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে এখন থেকে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আমি আজকে কি তৈরি করতে চলেছি। আজকে আমি তৈরি করব গরমকালে উপযুক্ত, শরীর ঠান্ডা থাকার মতন একদম উপযুক্ত একটা রেসিপি। দেখো আমি লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর ওপরের যে একটা লেয়ার থাকে মোটা মতো করে ছাড়িয়ে নিয়েছি, আর দুটো আলু নিয়েছিলাম সেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই দিয়ে আজকে আমি তোমাদেরকে একটা তরকারি করে দেখাবো। দেখো মটর ডাল ভিজিয়ে নিয়েছি বেশ খানিকটা, প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ফুলে উঠেছে, আর লাউয়ের যে মাঝখানের অংশ থাকে যেখানে বীজটা থাকে সেইটাকে ছাড়িয়ে সরিয়ে রেখেছি। লাউগুলোকে দেখো এরকম মোটা মোটা করে পিস করে করে কেটে নিচ্ছি। এরকম পিস করে করে কেটে নিতে হবে। তোমরা লক্ষ্য করে দেখো মাঝখানে যে বীজ থাকে সেই অংশটাকে আমি ছাড়িয়ে সরিয়ে রেখেছি। এরকম মোটা মোটা করে লাউয়ের পিস করে কেটে নিতে হবে। এই তরকারিটা ভীষণ ঠান্ডা আর শরীরের পক্ষে একদম গরমকালের উপযুক্ত একটা রেসিপি। শরীর পেট সব ঠান্ডা রাখে। দেখো লাউগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এইভাবে আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নেব। সমস্ত আলুটা আমার কাটা হয়ে গেল। আলুগুলো যাতে গলে না যায় তাই জন্য একটু বড় সাইজের আলু কাটতে হবে, আর বড় করে করে লাউগুলো কেটে নিতে হবে। মটর ডালটাকে পেস্ট করে নিয়েছি, তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর কড়াইতে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি বড়ার আকারে সমস্ত ভেজে নেব। লাউ দিয়ে তো আমরা নানা রকমের তরকারি খাই, এটাও এক ধরনের সুন্দর একটা তরকারি, ভীষণ সুন্দর খেতে আর খুব টেস্টি। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে পুরো জমে যাবে। অনেকে আছেন নিরামিষ খেতে ভীষণ পছন্দ করেন, তাদের পক্ষে একদম উপযুক্ত একটা রেসিপি। আমি বড়াগুলোকে একে একে সমস্ত কিছু ছেড়ে দিলাম। এবার আস্তে আস্তে উল্টে পাল্টে নেব। সব বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। সমস্ত বড়া আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে একটা থালায় আমি তুলে নিচ্ছি। এভাবে পুরো মটর ডালের বড়াগুলো আমি ভেজে নেব। এবার যেই তেলটা বেঁচেছিল তার মধ্যে কালো জিরে আর জিরে ফোড়ন দিলাম। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেল, ভাজাটা ঠিক এই রকম পর্যায়ে হবে, তখন আমি ওই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে সুন্দর করে ওলট পালট করে নেড়ে নিতে হবে।
এবার পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়েছি। আমি এখানে হাফ চামচের মতন হলুদ আর 1 চামচের মতন নুন দিয়েছি, কেননা লাউটা আমি খুব একটা বিশেষ মানে বেশি পরিমাণে নিইনি, এই জন্য আমার 1 চামচ নুন দিলেই হয়ে যাবে। তোমরা যে যেমন পরিমাণে তরকারি করবে সেই পরিমাণে নিয়ে নেবে। কিছুক্ষণের জন্য আলুটা ঢাকা চাপা দিয়ে রেখেছি। এবার দেখো আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে তখন ওর মধ্যে 2 চামচ ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ওলট পালট করে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে মশলাটা। এবার ওপর থেকে একটুখানি জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা না পুড়ে যায়। এই পর্যন্ত আলুটাকে কষিয়ে নিতে হবে। আর এই তরকারিটা হবে কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে আমি ওপর থেকে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আমি ফোড়নে তেজপাতা দিই না, গন্ধটা সুন্দর থাকার জন্যে তেজপাতা আমি পরেই ব্যবহার করি। আলুটা যখন কষে এলো এবার সেই ডুমো ডুমো করে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। সুন্দর করে ওপর নিয়ে উলট পালট করে নিতে হবে। তোমাদের কাছে রিকোয়েস্ট করে রাখলাম আমি যে গরমকালে অন্তত একবার এইভাবে তরকারি করে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার লাউটা একটু মজে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রাখলাম। তরকারিটাকে ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিলাম। এই লাউয়ের তরকারিটা একটু মিঠা মিঠা হয়, ওই জন্য একটু চিনি ছড়িয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে। লাউটা এখনও হবে, তাই জন্য আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। লাউটা এখনও সাদা সাদা ভাব আছে, সেদ্ধটা পুরোপুরি এখনও হয়নি। দেখো ঢাকা দেওয়ার ফলে কতটা জল বেরিয়েছে। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে করে লাউটাকে সেদ্ধ করে নিতে হবে। যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে। এবার আমি লাউয়ের তরকারিটার মধ্যে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকে দিয়ে দিলাম। অপূর্ব সুন্দর একটা টেস্ট হয় এই তরকারিটার, আর গন্ধটাও ভীষণ সুন্দর হয়। যারা ধনেপাতা খেতে পছন্দ করো তারা ধনেপাতাও দিয়ে দিতে পারো ওপর দিয়ে, আর তা নাহলে স্কিপ করে গেলেও কোনো অসুবিধা নেই। গরমকালের উপযুক্ত একটা লাউয়ের রেসিপি তোমাদেরকে দেখালাম। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমি শিপ্রা মজুমদার ডেইলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার বললাম। পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। কেমন? টাটা।